Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। মার্কেট পাম্প, এই পাম্প হওয়া মার্কেটকে নিয়ে কী ভাবছেন আপনারা? কিন্তু আজকের ভিডিওতে আমি কি ভাবছি মার্কেটকে নিয়ে সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। কিন্তু আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিকুইডেশন হিট ম্যাপ, কয়েন গ্লাস থেকে আপনাদেরকে শেয়ার করছি। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $93,688 আশেপাশে। যদি আমরা এখানে লিকুইডেশন ভালো করে দেখি, বিটকয়েনের ক্ষেত্রে উপরের দিকে প্রচুর পরিমাণে লিকুইডেশন রয়েছে। কোথায়? $95,128 আশেপাশে। যদি আমরা একটু নিচের দিকে আসি, $92,969 আশেপাশে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $34 মিলিয়ন আশেপাশে লিকুইডেশন রয়েছে। কিন্তু মার্কেটের একেবারে কাছাকাছি প্রাইসগুলোতে তেমন কোনো লিকুইডেশন নেই। কিন্তু যদি আমরা চার্টের সাথে এই লিকুইডেশন হিট ম্যাপকে ভালো করে কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। বর্তমান সময়ে যদি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, 49 রয়েছে। আপনাদের মনে আছে আশা করছি যে এই ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একটা সময় এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল। সেই সময় বিটকয়েনের প্রাইস ছিল $80,000 আশেপাশে। শুধুমাত্র অল ওভার ওয়ার্ল্ডে, আমি জানি না অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনাকে বলেছিল কি না যে বিটকয়েনের $80,000 আশেপাশে বটম রয়েছে। বাট আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছিলাম যে বিটকয়েন কিন্তু $80,000 আশেপাশে বটম এরিয়া ক্রিয়েট করেছে। কিছু দিনের মধ্যেই বিটকয়েনের প্রাইসে একটা ভালো লেভেলের আমরা মুভমেন্টও দেখতে পেয়েছি। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস $94,000 আশেপাশে অলরেডি হিট করেছে। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট আর মিম কয়েনগুলোকে দেখি, মোটামুটি প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে একটা ভালো রিকভারি কিন্তু আমরা দেখতে পেয়েছি লাস্ট 4 থেকে 5 দিনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিপ্টো বাবলসের মাধ্যমে কিছু অল্ট এবং কিছু মিম কয়েনগুলো মার্কেটে একটা ভালো রিটার্ন জেনারেট করেছে। আমি আপনাদের একেবারে সরাসরি ট্রেডিং ভিউতে নিয়ে আসব। যদি বর্তমান সময় বিটকয়েনকে দেখেন, $93,990 আশেপাশে চলছে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা আশা রয়েছে, আমরা মার্কেটে আশা রাখছি যে বিটকয়েনের ক্ষেত্রে একটা ডাউনফল কিন্তু দেখতে পাবো। বাট এখনই কি ডাউনফল দেখতে পারবো? মার্কেটে যখন সাইডবেস মুভমেন্ট আমরা দেখি, একটা লং টাইম ধরে সাইডবেস মুভমেন্ট থাকে। যখন মার্কেটে ডাউনফল শুরু হয়, তখন একটা লং টাইম ধরে মার্কেটে ডাউনফল আমরা দেখতে পাই। তেমনি মার্কেটে এই যে রিকভারি আসছে, যে মার্কেট 2-3 দিনের রিকভারি দিল, তো আজকেই মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, কালকেই মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, আমরা কিন্তু এই ধরনের একটা এক্সপেকটেশন রাখি যে আর একবার যদি আমরা সুযোগ পাই তাহলে কিন্তু আমি টার্গেট রাখবো। অ্যাকচুয়ালি মার্কেট কি এই কালকে পরশুর মধ্যে হিউজ পরিমাণে ডাউনফল হবে? আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, বর্তমান সময় বিটকয়েনের প্রাইসকে যদি বলা যায়, বিটকয়েনের প্রাইস বর্তমান সময় কিন্তু আপ ট্রেন্ডে চলে এসছে। যদি আমি আপনাদের একটু ওয়ান ডে টাইম ফ্রেমে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করব চার্টকে নিয়ে, বর্তমান সময় চার্ট কী কন্ডিশনে রয়েছে। যদি ভালো করে দেখেন, বর্তমান সময় বিটকয়েনের প্রাইস $93,985 আশেপাশে চলছে। যদি এখানে আমরা দেখি বিটকয়েনকে ভালো করে, বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত একটা বড় লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যেটা সাধারণত $1,12,000 আশেপাশে, আমি আপনাদের একটুখানি হাইলাইট করব, যেটা সাধারণত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা আমি যেটা মার্কেটকে নিয়ে ভাবছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। যদি ভালো করে দেখেন এই রেঞ্জটা, ওকে, এই 1,12,000 থেকে 1,14,000। দেখুন, একটা কথা কিন্তু আমি আপনাদের অলওয়েজ বলে থাকি যে রেজিস্ট্যান্স এরিয়া কোনো নির্দিষ্ট প্রাইস নয়, একটা জোন হয়। মানে 1,12,000 থেকে 1,14,000 বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়া। এটা লং টাইমের একটা প্রেডিকশন করছি, ওকে, আমরা শর্ট টাইমেও দেখব। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে রেঞ্জে চলছে, যদি আমরা ছোট টাইম ফ্রেমে দেখি, বিটকয়েন এখান থেকে রিকভারি আসার পসিবিলিটিস অনেক বেশি। সেটা কোথায়? যদি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বিটকয়েনের ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পাই, সেটা হতে পারে $98,500 বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $1,00,000, রাইট? কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের নজর রাখতে হয়, সেটা কি? সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইজের ক্ষেত্রে যে ছোট ছোট রেজিস্ট্যান্স এরিয়াগুলো রয়েছে, এগুলোকে যদি ব্রেকআউট দেয়, সর্বোচ্চ একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে যেটা সাধারণত টেকনিক্যালি উঠে আসে, মানে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস, যে এই $1,12,000 টু $1,14,000 আশেপাশে। অনেকে বর্তমান সময়ে এরকম প্রেডিকশন করছে, আমি কয়েকজনের অ্যানালাইসিস
ফলো করি, আমি বলবো না যে আমি ফলো করি না, আমি দেখি মাঝে মাঝে যে তারাও সাধারণত কি ভাবছে মার্কেটকে নিয়ে। সবার ভাবনা চিন্তা সাধারণত এক নয়, এক একজন ব্যক্তি মার্কেটকে নিয়ে এক এক রকম ভাবে বলেই আজকে মার্কেট এক এক রকম বিহেভিয়ার আমরা দেখতে পারি, কখনো ডাউন কখনো আপ, রাইট? তো সমস্ত অ্যানালাইসিসগুলো দেখা দরকার রয়েছে, বাট ডিসিশান কিন্তু আমাকেই নিতে হয়। এই জন্য আমি অন্যের অ্যানালাইসিস আপনাদেরকে কখনোই শেয়ার করি না, বাট আমি যেটা বুঝি অলওয়েজ আপনাদেরকে শেয়ার করি। কিন্তু হ্যাঁ, আপনাদেরও ব্যক্তিগত অ্যানালাইসিস থাকতেই পারে। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, বিটকয়েনের ক্ষেত্রে রিকভারির চান্সেস অনেক বেশি। সেটা কীরকম হতে পারে একটুখানি আমি আপনাদেরকে শেয়ার করব। যদি ভালো করে দেখেন, বিটকয়েনের ক্ষেত্রে অনেক দিন আগেই একটা ব্রেকআউট সাধারণত আমরা দেখতে পেয়েছি। কোনটা? এই জায়গাটা আমি আপনাদের একটুখানি কিছু দেখানোর চেষ্টা করব আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। যদি ভালো করে দেখেন, বিটকয়েনের ক্ষেত্রে যতবারই সাধারণত এই রেজিস্ট্যান্স এরিয়াতে গেছে, বিটকয়েন সাধারণত রিটেস্টে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। বিটকয়েনের ক্ষেত্রে একটা ব্রেকআউটও আমরা দেখতে পেয়েছি, রাইট? ব্রেকআউটের পরে বিটকয়েন কিন্তু রিটেস্ট অলরেডি নিয়ে ফেলেছে, যেটা $84,000 আশেপাশে। এবার কথা কিন্তু এখানে একটা রয়েছে যে আগামী দিনে কি আমরা বিটকয়েনকে এই $80,000 আশেপাশে দেখতে পাবো? দেখুন, একটা কথা বলি, মার্কেটে যেহেতু একটা রিকভারি আমরা দেখতে পাচ্ছি, আপাতত বিটকয়েনের ক্ষেত্রে ওই $80,000 আর এক্সপেকটেশন রাখা যায় না, এটা আমি যতটুকু বুঝি। ওকে, কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েনের প্রাইস এখন যেখানে রয়েছে না, এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ক্ষেত্রে ধীরে ধীরে আমরা রিকভারি দেখতে পাবো। এবার কথা হলো, মার্কেট যদি এখান থেকে কন্টিনিউ রিকভারি নেওয়ার চেষ্টা করে সাপোজ, তাহলে সেটা মার্কেটের ক্ষেত্রে হতে পারে 1,12,000 থেকে 1,13,000। বাট এখানে একটা কিন্তু রয়েছে, আমাদের এখানে মার্কেটে না অনেক কিছু নজর রাখতে হবে। কেন বলুন তো? বর্তমান সময়ে মার্কেট টোটাল ভলিটিলিটি জোনে রয়েছে। আমি এখনও এটা মেনশন করব যে মার্কেট কিন্তু টোটালি টেকনিক্যাল, মানে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, মার্কেট কিন্তু ভলিটিলিটি জোনে রয়েছে। মার্কেটে আমরা, এটা আমার সাধারণত টেকনিক্যালি বলে যে বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি 2-3-4 মাস এই 1,14,000 রেঞ্জের মধ্যে, মানে যদি বলা যায় এই রেঞ্জটার মধ্যেই বিটকয়েন সাধারণত ঘোরাফেরা করবে। তার মানে এই নয় যে বিটকয়েন আগামী দিনে আবার সেই 78-এ আসবে, আপাতত আমি সেটাকে নিয়ে ভাবছি না। বাট বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, দেখা যাচ্ছে মার্কেট এখানে ভলিটিলিটি হয়ে মার্কেট দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা সময় নিয়ে আমরা দেখতে পেলাম বিটকয়েন দেখা যাচ্ছে 1,12,000 কাছাকাছি গেল। বাট বিটকয়েনের ক্ষেত্রে আগামী দিনে আবারও একটা ডাউনফল আমরা দেখতে পারবো, সেটা হতে পারে মেবি $94,000-90,000 আশেপাশে। বাট আপাতত আমরা যদি বলি যে আমরা $80,000 আশেপাশে, আমি এখনও বলবো আপনারা যদি ওল্ড ভিডিওগুলোকে দেখেন, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে আমি কিন্তু 80,000 মানে মোটামুটি এই রেঞ্জে যখন বিটকয়েনের প্রাইস ছিল, তখন কিন্তু একটা কথা বারবার হাইলাইট করেছি যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা $80,000 বটম দেখতে পেয়েছি। এবার যদি মার্কেট কোনো কারণবশত, আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে দেখি তাহলে আরও মার্কেটকে বুঝতে পারবো। যদি মার্কেট কোনো কারণবশত, নেগেটিভটাও আমরা একটু ধরে নিই, যদি মার্কেট এই জায়গা থেকে, মানে এই যে 95,000 94,000, আপনারা আশা করি জানেন আমি বিশেষ করে ছোট টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেম, সমস্ত টাইম ফ্রেমগুলোতে আপনাদেরকে প্রেডিকশন শেয়ার করি, আমি সমস্ত টাইম ফ্রেমগুলোকে নিয়ে কী ভাবছি। তাহলে এটুকু বলা যেতে পারে এই বিটকয়েনের ক্ষেত্রে না, যে মার্কেট এই রেঞ্জে যদি আমরা ব্রেকআউট দেখতে পাই, তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এই $98,000 আশেপাশে আবার রেজিস্ট্যান্সে বিটকয়েন কিন্তু হিট করবে। এবার কথা হলো, যদি আমাদের এখানে দেখতে হবে যে মার্কেট যদি এই রেঞ্জে যদি সেলার অ্যাক্টিভেট হয়, তাহলে এটা একেবারে ভাবতে হবে যে মার্কেট কিন্তু আবারও সেই রিটেস্ট মার্কেট নিতে পারে। বাট এখনও পর্যন্ত বিটকয়েন যে প্রাইসে চলছে না, আমরা যদি কোনো কারণে ভাবি শর্ট নেব, কারণ মার্কেট আছেই আপ ট্রেন্ডে। তো আপ ট্রেন্ডে আপনাকে চার্ট প্যাটার্ন ভেবে প্রাইস অ্যাকশানের উপর বেস করে মার্কেটকে কিন্তু কোনো পজিশান ওপেন করতে হবে স্টপ লসের সাথে, রিস্ক ম্যানেজমেন্টের সাথে। বাট যদি লং টাইমের কথা বলা যায়, বিটকয়েনের ক্ষেত্রে 1,12,000 পর্যন্ত সাধারণত আমার প্রেডিকশন রয়েছে। যেমন আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম যে আমার অ্যানালাইসিস বলে যে $80,000 বিটকয়েনের ক্ষেত্রে বটম। বাট ব্রেক ডাউন দিলে সেটা পরের কথা, মার্কেট যখন $80,000 এসছে, সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছিলাম যে আমার অ্যানালাইসিসে কিন্তু এটা উঠে আসে। তেমনি আমার বর্তমান সময়ে আমি যেটা বুঝি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে যে বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট $1,12,000 বিটকয়েনের ক্ষেত্রে সর্বোচ্চ রেজিস্ট্যান্স রয়েছে আপাতত। অল টাইম হাইয়ের কথা আমি সেটা ভাবছি না, বাট $1,12,000 আশেপাশে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে দাদা আপনি কে? আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট এই মার্কেটে যতদিন রয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করে এসেছি এবং আগামী দিনগুলোতেও শেয়ার করছি, বর্তমানেও শেয়ার করছি। কিন্তু এটুকু বলতে পারি, বিটকয়েনে এখন যে রেঞ্জে রয়েছে না,
এই রেঞ্জে একটুখানি মার্কেট সময় নেবে, কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে যে আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে $94,000 এই রেঞ্জটা যদি এটাকে ব্রেকআউট দিতে পারে, তাহলে বিটকয়েন কিন্তু আবারও একটা মুভমেন্ট আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট 98 কাছাকাছি। তাহলে মার্কেটে এখন আমাদের ওই যে শর্টে আসবে তা সেটা আপাতত ভাবনা চিন্তা না করাই ভালো। বাট মার্কেটে একটা জিনিস নজর রাখতে হবে, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে, যে মার্কেটে কোনো কারণে এই জোনগুলো থেকে রিজেকশন আসছে কিনা। তাহলে রিজেকশন আসলে নেক্সট মুভমেন্ট কী হতে পারে সেটা অলওয়েজ আপনাকে কিন্তু নজর রাখতে হবে। আমরা বড় টাইম ফ্রেমে যাব, বড় টাইম ফ্রেমে গিয়েও মার্কেটকে বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি আপনাদের একটু টেলিগ্রামে এসে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। যারা রয়েছেন আমার টেলিগ্রামে, কম বেশি আমি আমার চার্টের ড্রয়িং থেকে শুরু করে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি। যদি আপনারা একটু দেখে থাকেন, আমি গতকালকে আজকে কিছু প্রফিট সাধারণত করেছিলাম, সেগুলো আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করেছিলাম। যদি ভালো করে দেখেন প্রত্যেকটা মানে ট্রেডের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, লিকুইডিটি কী ছিল, আমি এক্সিট প্রাইস কী রয়েছে, সমস্ত জিনিস যদি ভালো করে দেখেন, এটা আমার রিয়েল একেবারে ট্রেডিং চার্ট আমি আপনাদের শেয়ার করেছি। ট্রেডিং চার্ট মিন্স প্রফিট পিএনএল আমি আপনাদেরকে শেয়ার করেছি। এছাড়াও মাঝে মাঝে আমি এরকম প্রফিট শেয়ার করি। যদি ভালো করে দেখেন, পরপর 5টা সাধারণত প্রফিট, দেন একটা লস ছিল আমার, সেটা হচ্ছে বিটকয়েনের আমি লং পজিশন নিয়েছিলাম, মার্কেট শর্টে চলে এসেছে, আমি ছোটো লস বুক করে বেরিয়ে এসেছি। দেখুন, আপনি 5টা-7টা ট্রেড পজিশন ওপেন করলেন, তার মধ্যে বা 10টা ট্রেড ওপেন করলেন, একটা লস হওয়া ইজ ঠিকঠাক আছে। ওকে, তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যারা আমরা ট্রেডিং করছি, অলওয়েজ স্ট্র্যাটেজির সাথে আমাদের ট্রেড করতে হবে। আজকে একটা পোস্টও আপনাদেরকে করেছিলাম, হয়তো আপনারা এই পোস্টটা অনেকে বুঝতে পারেনি, একটুখানি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রত্যেকটা মুভমেন্টে মার্কেটে যে পজিশন ওপেন করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু কিছু মুভমেন্ট কিন্তু আমাদের ছেড়ে দিতে হয়। আর যখন মার্কেট নিজের কনফার্মেশন, আমি এই কথাটা প্রায় আপনাদের বলে থাকি যে মার্কেট কনফার্মেশন ক্রিয়েট করছে বা কনফার্মেশন জোন ক্রিয়েট করছে, তখন কিন্তু সেই অপরচুনিটি কিন্তু মিস করা যাবে না। তো যারা ট্রেডার রয়েছে তারা নো ডাউট ভালো স্ট্র্যাটেজির মাধ্যমে নিজের স্ট্র্যাটেজি তৈরি করে হয়তো কোনো পজিশন ওপেন করে, কিন্তু যারা ট্রেডিং বোঝেন না, আমি একটাই কথা বলবো ভাই, ভুল জায়গায় বাইং করা, ভুল জায়গায় ট্রেড পজিশন ওপেন করা, বা যারা স্পটে মনে করেন না, যে কোনো স্টক হোক, ক্রিপ্টো হোক, বা যে কোনো মার্কেটে হোক, তো আপনি যদি মনে করেন যে আমি সেখানে গিয়ে উইদাউট নলেজ আমি ইনভেস্টমেন্ট করে আমি ক্যাপিটাল গেইন করে উপার্জন করে নিয়ে আসবো, ভাই যারা তাহলে এই মার্কেটে আজকে 10 বছর, 15 বছর বা 20 বছর বা এর থেকেও বেশি শিখে এই মার্কেটে সারভাইভ করছে, তাহলে তারা অন্যায়টা করে সেটা কোথায়? আমার কথাটাকে প্লিজ বোঝার চেষ্টা করবেন। আপনার কাছে এই মার্কেটের কোনো অভিজ্ঞতা নেই, আপনি 5 মাস, 6 মাস বা 1 বছর আপনি মনে করছেন যে মার্কেট নিচে রয়েছে প্রাইস, রাইট? কিন্তু কোনো এক ব্যক্তি যে 10 বছর, 15 বছর বা 20 বছর মার্কেটের থেকে এক্সপিরিয়েন্স মানে তৈরি করার পরে সেই মার্কেটে যদি লস করে থাকে, তার যা এক্সপিরিয়েন্স রয়েছে, আর আপনি নতুন হয়ে যদি ভাবেন এই মার্কেটে আমি ক্যাপিটাল গেইন করবো স্পটে, তাহলে আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে, তাই না? যারা এই মার্কেটে দিনরাত পরিশ্রম করে চলেছে স্ট্র্যাটেজির উপরে, তো তারা এই মার্কেটকে নিয়ে যারা শিখছে, তো তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন নিজেকে, তাহলে আপনি যে জায়গায় রয়েছেন, যদি মনে করেন যে আমার কাছে কোনো নলেজ নেই, উইদাউট নলেজ ক্রিপ্টো মার্কেট কিন্তু খুব রিস্কি, সে ক্রিপ্টো হোক, স্টক হোক বা ফরেক্স হোক, যে কোনো মার্কেট। তাহলে যারা রয়েছেন প্লিজ আগে শেখার চেষ্টা করবেন, তারপরে গিয়ে আমরা মার্কেট উপার্জন, যে কোনো প্ল্যাটফর্মে ফার্স্ট লার্নিং দেন আর্নিং। তো যাই হোক, বর্তমান সময়ে বিটকয়েন আমার যেটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম, এটুকু বলতে পারি বিটকয়েন যে প্রাইসে রয়েছে, একটা জিনিস আমাদের নজর রাখতে হবে, এই 94, 95 যেটা ছোটো টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স রয়েছে, যদি ব্রেকআউট আসে তাহলে মার্কেটের ক্ষেত্রে ধীরে ধীরে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট 98। দেন এখান থেকে যদি রিজেকশন আসে, এত সহজে মার্কেট ডাউনফল হবে না। যেটা মার্কেটকে আমরা মনে করছি যে মার্কেট উঠে গেছে, মার্কেট নামবে, এত সহজে ডাউনফল হওয়ার পসিবিলিটিস নেই। তো আমি কম বেশি আপনাদের টেকনিক্যালি আপডেট দিতে থাকি, ফান্ডামেন্টালি নেগেটিভ পজিটিভ নিউজগুলো টেলিগ্রামে শেয়ার করি। যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে, তার সাথে অল্ট এবং মিম কয়েনগুলোতে। কিন্তু এটুকু বলতে পারি, মার্কেটে এখন যেহেতু একটা রিকভারি রয়েছে, মানে $80,000 থেকে বায়ার যখন অ্যাক্টিভেট হয় বটম থেকে, কিছুদিন মার্কেট সাইড বেস থাকে, যারা স্ট্র্যাটেজি বোঝে তারা আশা করি জানে যে মার্কেট কিছুদিন সাইড বেস থাকে, তারপরে মার্কেটে একটা হঠাৎ মুভমেন্ট আসে, যেটা আমরা অনেক দিন আগে মানে পড়েছিলাম, অনেকটা ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম যে মার্ক আপ থিওরি, মার্ক ডাউন থিওরি, রাইট? তো এরকম প্রচুর ফেজ রয়েছে, মার্ক আপ ফেজ, মার্ক ডাউন ফেজ, রাইট? তো অ্যাকুমুলেশন ফেজ, এগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, ওল্ড ভিডিও। তো যাই হোক, তাহলে বর্তমান সময়ে মার্ক
আপ ফেজে রয়েছে মার্কেট। তা এই পজিশন থেকে মার্কেটে আপনাকে আবার সেলারকে খুঁজতে হবে যে মার্কেট সেলার কোথায় অ্যাক্টিভেট হচ্ছে। ভুল জায়গাকে যদি সেলার অ্যাক্টিভেট মনে করেন যে এই জায়গায় সেলার অ্যাক্টিভেট হয়েছে, তাহলে কিন্তু খুব মুশকিল। আর আমি বিশেষ করে সিস্টেমের সামনে থেকে স্ক্যাল্পিং করার চেষ্টা করি। স্ক্যাল্পিং বলতে দেখা যাচ্ছে, আপনারা যদি ভালো করে আমার টেলিগ্রামে এই চার্টটাকে একটু লক্ষ্য করেন, একটু নজর দিলে বুঝতে পারবেন যে বিটকয়েনের ক্ষেত্রে একটা এন্ট্রি দেখতে পাচ্ছি আমরা 93,614, রাইট? এক্সিট প্রাইস $93,705। আচ্ছা, এটার $137 সোলানা এন্ট্রি, $139 এক্সিট প্রাইস, $2। তাহলে আপনি এখানে যদি এই যে স্ক্যাল্পিংগুলো, এগুলো যদি পজিশন অনুযায়ী যদি করতে পারেন, তাহলে আপনি প্রফিট গেন করতে পারবেন। কোথা থেকে মার্কেটে মুভমেন্ট আসছে, কোথা থেকে সেল প্রাইস আসছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তা আপাতত আমরা ভাবছি যে বিটকয়েন যে পজিশনে রয়েছে নিয়ার অ্যাবাউট 94-95 থেকে মার্কেট রিজেকশন আসার চান্সেস অনেক বেশি। বাট মার্কেট এখন আসবে না, যেটা আমরা ভাবছি। মার্কেট এখানে সেলার কোথা থেকে অ্যাক্টিভেট হচ্ছে, এটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, যতটুকু বুঝি ছোট্ট ভাই হিসেবে নেবেন। মানে এই মার্কেটে কিছুক্ষণ আগেই বলেছিলাম, মানে যতদিন রয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, মার্কেটকে শিখুন। সেটা স্টক হতে পারে, ক্রিপ্টো হতে পারে, বা আপনি যে কোনো চার্টের উপরে যখন মার্কেটে ফোকাস করছেন, আর্নিংয়ের আগে লার্নিংয়ে ফোকাস করুন। আমার মনে হয় একটা সময় এই মার্কেটকে জানতে পারবেন, মার্কেট কীভাবে টেকনিক্যালি রান করে। দেখুন, কোনো ফান্ডামেন্টাল নিউজ কিন্তু বলে দেয় না যে বিটকয়েনের ক্ষেত্রে $80,000 বটম এরিয়া ক্রিয়েট হয়েছে। তাহলে এটা তো আমি বলেছিলাম আপনাদেরকে। তাহলে একটা কথা মাথায় রাখবেন, আপনিও টেকনিক্যালি আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেটে বটম এরিয়া কোথায় তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম একটু বড় টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাবো। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে এসে দেখি যে মার্কেট অলরেডি একটা জায়গায় সাপোর্ট নিয়েছে, বাট মার্কেট তো এর আগেও সাপোর্ট নিয়েছিল 1,01,000। তাহলে আমরা কেন এটাকে বটম আইডেন্টিফাই করেছি, রাইট? তাহলে এই বটমকে ভাঙলে মার্কেট কী হতে পারে, তাই এগুলো আলাদা আলাদা প্রেডিকশন। তাহলে মার্কেট এখন কতটুকু রিকভারি হতে পারে সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে মার্কেট অলওয়েজ চেঞ্জেবল, এই চার্টের উপর আমাদের ফোকাস রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আর যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।